আল্লাহর জাতি আপনার অলিলে মায়া করিলাইছে। এর গতিকে একটা জিনিস আপনাইতে খেয়াল করবা, কুরআন শরীফর পরে যে কিতাবি কানোর নাম হইল গিয়া বুখারী শরীফ। আবু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে আপনার আইন আল্লাহ যখন কোন বন্ধারে আপনার মায়া করিলেই তো চায়, ও ভাই আল্লাহর জাতি আপনার একা মায়া করেন না। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে আপনার হয় না, জিব্রাইল আমার বন্ধারে আমি মায়া করিলাইছি, ও জিব্রাইল তুমি আল্লাহর বন্ধারে আপনার মায়া করো। ও জিব্রাইলে আল্লাহর বন্দারে মায়া করা শুরু করে দেন। জিব্রাইলে তাও আপনার এখানা জিব্রাইলে আকাশে এলান করেন, ও আকাশ আল্লাহর যাতে তার বন্দারে আপনার মায়া করে লাইছে। জিব্রাইলে আমি জিব্রাইলে হুকুম করছেন, আমি জিব্রাইলে আপনার মায়া করিয়ার, ও আকাশ তোমারে আমি এলান করিয়ার তোমারে কইয়ার তুমিও আল্লাহর বন্দারে আপনার মায়া করো। ও আকাশে আল্লাহর বন্দারে মায়া করা শুরু করে দে, হোক সুবহানাল্লাহ। আকাশ ওর ভাই জমিন, আমরা জমিনের মধ্যে চলি আর ওলা নানি মাছ জমিনের মধ্যে চলি আর আকাশে জমিন দিয়ে আপনার হয় বলে, ও জমিন আল্লাহ তার বন্দারে কবুল করিলাইছেন, মায়া করিলাইছেন। জিব্রাইলে আপনার মায়া করছেন এবং আমারে হুকুম করছেন, জিব্রাইলে আমিও আপনার মায়া করি আর আমি এখন তোমার এলান করি আর তোমারে কইয়ার তুমি আল্লাহর বন্দারে আপনার মায়া করো। ও জমিনে আল্লাহর বন্দারে মায়া করা শুরু করে দে। ও ভাই আমরা জমিনের মধ্যে আছি চলি আর ইনসান জাত, খালি ইনসানের না, হ্যাঁ জমিনের মধ্যে যা কিছু আপনার আছে না কেন সমস্ত এই ব্যক্তির এই আল্লাহর বন্দারে আপনার মায়া করা শুরু করে দে, হোক সুবহানাল্লাহ। সব জিনিসই আপনার মায়া করে, অর্থাৎ আল্লাহ থাবে বানাই দিলেন, হোক সুবহানাল্লাহ। তো সরকিসা বাবা একজন কামিল মজ্জুব হলি আল্লাহ আমার প্রায় সময় আমার ওয়ালি সাহেব আপনার তোর খেদমতের মধ্যে বয়ান করছই, হ্যাঁ প্রায় সময় বয়ান করছই। জান কেরামত হইল গিয়া 1414 বছর বাদে, 14 বছর বাদে খবর যখনটা ওই সময় হুবহু আপনার খাফন পাওয়া গেছে, হোক সুবহানাল্লাহ। আমরা ওয়ালজুর হনমা যখন মুনি ঘুরি হলে, হ্যাঁ আমাই গেছ লাগিয়া এটা তো তান কিতাব লেখছেন আশিকে আল্লাহি বা মজ্জুব হলি, এই কিতাবের মধ্যে সরকি সাহেবের কথা উল্লেখ করি আপনার দিছ, হ্যাঁ সেই কইয়া দিম, কইয়া দিয়া। তো যাই হোক মুনিহুরি গাঁও, মুনিহুরি হলে সরকি সাহেবারে আপনার ফালাইছেন মারিয়া, হ্যাঁ যতগুলাই মাসলা ও অতগুলা আপনার দাস্তবী হইয়া মারা গেছেন, হোক সুবহানাল্লাহ। কেরামাতুল আউলিয়া হক যাও আমার ওয়ালির সামনে প্রায় সময় আপনার তো খেদমতের মধ্যে বয়ান করছেন, অত বুঝাইছো না। তো যাই হোক সেই সরকিসা বাবা একজন কামিল অলি আল্লাহ, মজুব অলি আল্লাহ এর গতিকে তান কিনারার মধ্যে আমরা ইয়া উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা, আশা নিয়ে হাজির হয়েছে, কেউ নৈরাশা হইয়া আপনার যাইতাম নাই। এর গতিকে আমরা অলি আল্লাহ হলরে আপনার মোহব্বত অন্তরের মধ্যে আপনার রাখি, দুশ্মনী আপনার রাখি না। হাদিস শরীফের মধ্যে আপনার আইছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হরবে। দুইটা জিনিসের আল্লাহর যাতে আপনার ওপেন ভাবে আপনার যুদ্ধের ঘোষণা আপনার দিছেন রে ভাই। একটা ওই লগি আপনার কেউ যদি ওপেন ভাবে সুদ খায়, সুদ খারা আসেন জানি খাইছরার ফেট বড় খড্ডা, হ্যাঁ ও ভাই হুশ করিও আল্লাহর তরফ থেকে এরা আপনার যুদ্ধের ঘোষণা আপনার আয় হবা। তুমি তাই কোন ফিল্টর মধ্যে খারাপ হয়ে যাও গিয়ে আমি আল্লাহ তোমার তার লগে যুদ্ধ করবো। আর 2 নম্বর হইল গিয়া যারা ওলি আল্লাহ লগে দুশ্মনী আপনার রাখে, বিদ্বেষ রাখে, আল্লাহর তরফ থেকে আপনার যুদ্ধের ঘোষণায় হবা। তুমি তাই কোন ফিল্টার মধ্যে খাড়া হয়ে যাও গিয়া আমি আল্লাহ তোমার তার লগে যুদ্ধ করবো। এর গতিকে এই ওলি আল্লাহ হলোর দুশ্মনী আমরার অন্তরের মধ্যে আসেনি, মাতন্য আসেনি, কি আছে
মহব্বত আছে, কি আছে? মহব্বত আছে। ও ভাই, আউলিয়া হলর রাই বরাবর যদি হয় মহব্বত অন্তরের মধ্যে আপনার তাকি যায় গিয়া, আল্লাহরে যাতে আপনার ডাকি 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 আপনার মহব্বত করেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। যাই হোক, আমার দুস্থ হল বুজুর্গ হল, এর গতিকে আমরা আউলিয়া হলর আপনার সৌবতর মধ্যে আপনার যাই, আউলিয়া হলর কিনারার মধ্যে আপনার যাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার কইরা সোহবতে সালেহ তোরা সালে কুনন, সোহবতে তালে তোরা তালে কুনন। বালা মাস সোহবতর মধ্যে যখন কোনো মানুষ যাইব গিয়া রে ভাই, এই মানুষ যদি সই আপনার খারাপ থাকে অটোমেটিক এই মানুষ আপনার ভালো হয়ে যাইব গিয়া। আর খারাপ মানুষ, খারাপ মানুষ একবারে খারাপ মানুষ যাও ঠিক হইব, মাত্র বুঝাইছো না। এর গতিকে আমি প্রায় সময় উদাহরণ দেই, আতরওয়ালার লগে যদি জয় আমরা তাকি বেটায় যদি আতর দেয়ও না, বেটায় যদি আতর দেয়ও না লগে, তাইলে একটা সেন্ট পাওয়া যাইব না। তোরা মাতিবা সেন্ট পাওয়া যাইব না বিলকুল। আর খামার যেটা দা কুড়াল বানানি তার কিতা কই খামার, খামারের দ্বারা যদি সই গিয়া বই দেখিও বেটায় তার আগুনের সিটায় ফ্যান ফ্যান যেটা আছে খালি খান্না খালি খান্না খালি খান্না, ও সিটা করি গিয়া। আর তুমি আমি যদি দার খানো গিয়া বই, বালা রইব না খানা হইব? হ্যাঁ, খানা হইব, বালা রইছ নাই। তো এর গতিকে আল্লামা জালালউদ্দিন রুমি আপনার হইতরা সহবতে সালেহে তোরা সালে কুনন, সহবতে তালে তোরা তালে কুনন। হযরতে খাজা বাকিফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরার সিলসিলায় আলিয়া নশবন্দিয়ার আপনার উচ্চ স্তরের আপনার বুজুর্গ হযরতে মুজাদ্দিদ আল-বেসানির ফির সাহেব যাইন এই নই লাগিয়া হযরতে খাজা বাকিফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর বাকিফিল্লাহ ও বাকিফিল্লাহ জান তার নিজের জনজান নামাজ নিজে পড়িছেন, হোক সুবহানাল্লাহ। ও হযরতে খাজা বাকিফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন পাগল বেটা সোহবতের মধ্যে আসলা। 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর পাগল বেটার আপনার সোহবতের মধ্যে আসলা। পাগল বেটা যদি আপনার জঙ্গলের মধ্যে যায়, খাজা বাকিফিল্লাহ আপনার সঙ্গে হইয়া আপনার জঙ্গলের মধ্যে। পাগল বেটা যদি আপনার রৌদর মধ্যে যায়, ও ভাই খাজা বাকিফিল্লাহ আপনার রৌদর মধ্যে। পাগল বেটা যদি বৃষ্টির মধ্যে আপনার যায়, খাজা বাকিফিল্লাহ আপনার সঙ্গে হইয়া বৃষ্টির মধ্যে। যে জায়গা আপনার যায় না কেন, খাজা বাকিফিল্লাহ লোক সারইন না, সঙ্গী সারইন না। হ্যাঁ, যখন 3 বছর আপনার হুড়া হয়ে গেছে গিয়া, ও সময় ও পাগল বেটায় আপনার উঠিয়া হইলা বলে, বাবা রে আজ 3টা বছর হয়ে গেল, আমি জঙ্গলে গেলে তুমি জঙ্গল, আমি রৌদে গেলে তুমি রৌদে, আমি বৃষ্টি গেলে তুমি বৃষ্টি, আপনারে যাও আমার লোক সারো না, বিষয় আপনার কিতা, বিষয়টা আপনার কিতা। ওই সময় হযরতে খাজা বাকিফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার উঠিয়া হইলা বলে, হুজুর আমি লোক সারি না কোন খানের কারণে, আমি বহু মানুষের লগে চললাম, বহু মানুষের লগে আপনার ফিরিলাম, আই পর্যন্ত ইলা আপনার সুগন্ধ আপনার ভাই না, যেইভাবে আপনার লোক কানে তাকি আমি সুগন্ধ আপনার ভাইছে। জিরে বলে সুবহানাল্লাহ। আমার লাইফের মধ্যে জিন্দগির মধ্যে ইলা সুগন্ধ আপনার ভাইছি না, যেইভাবে আপনার লোক কানে তাকে সুগন্ধ আপনার ভাইছি। ই মাতৃকান যখন খাজা বাকিফিল্লাহ হইছেন, হইতে না হইতে পাগল বেটার মুস্কি আসিছে, মুস্কি আসি দিয়া খাজা বাকিফিল্লাহ হইলা বলে, ও বাবা এমন এক মাত আমারে হইলে, আমার দিল তুমি আমার শান্তি করিলিস, আমার অন্তর খুশি হয়ে গেছে গিয়া, আও আমার কিনারার মধ্যে। ও কিনারার মধ্যে আপনার বুয়াইছে, পাগল বেটাই আপনার বুয়াইছে, বুয়াইয়া হযরতে খাজা বাকিফিল্লাহর মাথার মধ্যে আপনার হাত দিছে, হাত দিয়ে আপনার হইল, বাবা রে তুমি যেইভাবে আমার অন্তর দিয়ে খুশি করছো, দিল খুশি করছো, যাও তোমার আমি আল্লাহ পর্যন্ত হুসাই দিলাইলাম। সুবহানাল্লাহ। আউলিয়া হলর ই ক্ষমতা আপনার আছে নি? আছে।
এরা আল্লাহর হওয়ারে আল্লাহর কুদরত দ্বারা এরা তসু করতে পারেন, অর্থাৎ এরা আল্লাহর হওয়ারে পাওয়ার বলু আল্লাহ বুঝছো না। এর গতি কি আমার দোস্ত হল বুজুর্গ হল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আয়তায়ে রাসূল। আমি কই আইছি খাটিগড়াত বলে খাজা মঈনুদ্দিন সাহেব আতায়ে রাসূল রাসূলুল্লাহ হটাইয়া দিছেন। এর গতি কি আতায়ে রাসূল আপনার হয় আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আজমি শরীফ জানেন। হ্যাঁ, হিন্দুস্তানের ভাষা আরে হিন্দুস্তানের তুমি মহারাজ তোমার রঙে ভৈরাইয়া সইন আশিকিয়া ইনো ভেদাভেদ নাই, ভেদাভেদ আছে ভেদাভেদ নাই, সব আপনার ইকানোর মধ্যে যায়। আর কেউ খালিয়াতে আপনার আইন না, কেউ ফিরে না খালিয়াতে খাজা বাবার দরবারে যে লোক কোটি বেজি বারে বারে। ও ভাই হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আজমিরি সাহেব অতখান উচ্চ স্তরের দরজা লাভ করতে পারিলেন না হয় যদি মজু হলির লগে দর্শন হইতো না। হোক সুবহানাল্লাহ। যার লগে দর্শন হইছে সর্বপ্রথম এই একজন কামিল মজুফ হলি আল্লাহ আল্লাহ, যার নাম হইল গিয়া হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। বাগানের মধ্যে গেছই খাজা সাহেবের বাগানের মধ্যে টাইন গেছই উত্তরাধিকারী হিসাবে বাবা তুইয়া গেছই। দেখুন গিয়া বাগানের মধ্যেই কোনো ফলের গাছ এটা কোনো গাছ নাই, সব গাছ মরিয়া শেষ। হ্যাঁ, চকুর ফানি দারে সানুর খান্দেন হাই রে হাই যতনে রতন বাবা নাই। যদি আজ বাবার ওইটাতে আমার ফলের গাছ মরল না হয় খান্দিতরা আরো বেটায় ফানি তার বাগানের মধ্যে দে তাই গেছন গিয়া হইলা বলে মেহরবানি করিয়া আপনি যদি চাই আমার তুরা দেই আমার ওটা তুরা ফানি দিব বলে আচ্ছা আমার বাজু শেষ হইলাই দিয়া কইয়া ও তাই নিয়ে গাছর নিচে আপনার বইছেন। এমন সময় দেখুন গিয়ে দাও পাগল বেটা, শরীরের বেশ লেবাসও বেশ বালা নাই, হ্যাঁ চুল আউলা জাউলা মুখা বেটা আপনার আর আইয়া তান দাঁড়ে দি দাঁড় গিয়া তাই হইলা বলে আইলো বেটা আইয়াও দেখি আমার সাইড খাটিয়া যার গিয়া। হ্যাঁ, দিয়া উগাইছে সম্মুখর মধ্যে আপনার উগাইছেন খাজা সাহেব খাজা মঈনুদ্দিন চিঠি সম্মুখর মধ্যে উগাইয়া আপনার হইলা বলে হুজুর আমার বাগানে দিয়া আপনি যাইতরা গিয়া অনুগ্রহ করিয়া সামান্য আপনার বইয়া যা কুয়াল্লাহ হইছেও বেটা আপনার ঘুরে গেছে গিয়া ঘুরিয়া গাছর নিচে ওভাবে খান্দর মধ্যে খাজা সাহেবের একটা চাদর আসলো, এই চাদরটা তাই বিছাইয়া দিছ পাগল বেটা আপনার বইছই। হ্যাঁ, মেহমান আইসন কিতা খাওয়াইতে লাগবে না। বাগানের মধ্যে আপনার গেছেন গিয়া দেখুন এটাও তো কোনটা নাই মরা গাছ, অন্য বাগানের মধ্যে গিয়া আপেল লইছন আঙ্গুর লইছন কমলা লইছন আনিয়া দিয়া হইলা বলে হুজুর মেহরবানি করিয়া আপনি খাও খুয়া হইতে বেটায় কল্লা ফিরাই লিছ। ও ভাই ভাগলে হয়তো বুঝে না নি হালাল হারাম। হ্যাঁ, আর বেটা আর খোয়া নাই বুয়া নাই তুমি আমার আনিয়া দিলে আমি খাইলি মনি কোনো। হ্যাঁ, বেটা মুখ ফিরাই লিছ, মুখ ফিরানির হলে পাগল বেটা দিয়ানোর মধ্যে আপনার পড়ছে। এমন সময় সামান্য হলে চক্ষু আপনার আকাশের দিকে আপনার উঠাইছে, উঠাইয়া বেটায় চাইছে চাইয়া কইল বলে বাবা রে আমি আপনার বিদায় নেই গিয়া হুজুর আমি আপেল আঙ্গুর কমলা লইয়া সম্মুখের মধ্যে আপনার খারা বলে না রে বাবা আমি খাইতাম না, যা তোর বাগানের মধ্যে পাইবি আন গিয়া। ও ভাই বেটা দিয়ানোর মধ্যে পড়ছে আল্লাহর অলির তো আপনার গেছে মোরা আপনার গাছ চিন্তা হয়ে গেছে গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। আপেল গাছ মরিয়া সার খার, কমলার গাছ আপনার মরিয়া সার খার, আঙ্গুরের গাছ মরিয়া আপনার সার খার, আল্লাহর অলির তো আপনার পড়ছে মোরা গাছ আপনার চিন্তা হয়ে গেছে গিয়া জিন্দা ওই আল্লাহর যাতে আপনার আল্লাহর অলির কারণে আপনার ফল ধরাই দিলাই। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব
খুশি হইয়া আপনার গেছেন বাগানের মধ্যে গিয়া আপনার সাইয়া দেখুন আপেল গাছের মধ্যে আপেল, কমলা গাছের মধ্যে কমলা, আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর, আঙ্গুর ফারিছন, কমলা ফারিছন, আপেল ফারিছন, লইছন লইয়া নিয়ে আপনার পাগল বেটার সম্মুখের মধ্যে দিলা দিয়া হইলা বলে হুজুর অনুগ্রহ করিয়া আপনার তৌফা লকুয়া যেমনে দিছ দ্বিতীয় বেটায় আপনার লইয়া খাওয়া শুরু করে দিছে। হোক সুবহানাল্লাহ। আপনার তোরে মেহরবানি করে ইলা সুন্দর লাগেন না নবীর মহফিল আউকি আউলিয়া আখলার মহফিল, আপনার মেহরবানি করিয়া জায়গা আছে, আপনার মেহরবানি করিয়া আকুয়া 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 আমি বারবার হইয়ার এই মহফিল রিয়াজুর জন্য জন্নতর বাগান আকুয়া জন্নতর বাগানের মধ্যে বকুয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। তো বেটা লইছন লইয়া আপনার খাওয়া আপনার শুরু করেছেন, খাইয়া যখন শেষ করি লাইছন ও সময় খাজা সাহেবরে কইলা বলে বাবা রে এখন আমার সব মিটি গেছে কি আমি আপনার যাই আর কি আমার বিদায় দেও। ও সময় খাজা মঈনুদ্দিন সাহেব উঠি আপনার কইলা বলে হুজুর আপনি আমারে ফালাইয়া যাইতা গিয়া নিয়ে আমার মাও নাই আমার বাবাও নাই, আমি আছি আমার ভালাইয়া যাইতা জ্ঞানী অনুগ্রহ করি আমার সামান্য পথ দেখাইয়া আপনার দেও। ও মুর্শিদ পথ দেখাইয়া দেও, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নেও, কোন রাহে আল্লাহ মিলে কোন রাহে রসুল কোন রাহে বেহেশত মিলে, ফুল সিরাতের ফুল মুর্শিদ পথ দেখাইয়া দেও, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নেও। কই যাও বেটায় ও পাগল বেটায় ইব্রাহিম কুন্দুজিয়ে পকেট থাকেন একটু মা হরিমাটি বাইর করছেন, হরিমাটি তো বুঝছেন না, হরিমাটি বাইর করছেন, বাইর করিয়া সেই হরিমাটি দিয়ে দুই দেখান করছেন, মাঝে দিয়ে ভাঙ্গিছেন, ভাঙ্গিয়া একটু আপনার মুখের মধ্যে তাই নিজে নিজে আর ইয়া সিবাইয়া আর কইছেন বলে ও বাবা ওখান তুমি খাইলাম, আর ও টুকরা খান আধা খান টুকরা খান তোমার পকেটের মধ্যে আমরা রাখিলাম। হজরতে খাজা সাহেব আতর মধ্যে লইছেন আর এই বেটা টান টান গেছেন গিয়া, হ্যাঁ আর যেমনি আপনার মুখের মধ্যে আপনার খাইছেন হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব আধা আধি ভিতর খুলি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। আর যে আধা খান টুকরা তার পকেটের মধ্যে আপনার আসলো এই আধা খান টুকরায় হজরতে খাজা মঈনুদ্দিন সাহেবরে নিতে 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 তার ফির মুর্শিদ উসমান হারুনি পর্যন্ত গিয়ে আপনার পৌঁছেছেন। হোক সুবহানাল্লাহ। বুঝছেন কোনটাকিন উসমান হারুনিয়া পরীক্ষা কিতা লম্বা মার পরীক্ষা লইছেন, বয়াত করাইছেন, পরীক্ষা লইছেন, মক্কা শরীফ গেছেন, মদিনা তৈবার মধ্যে আপনার গেছেন, আল্লাহ রসুল্লে হজরতে খাজা মঈনুদ্দিন সাহেবরে